পুলিশ এই শব্দটা শুনলেই আমরা যেটা প্রথমে চিন্তা করি সেটা হলো দুর্নীতিবাজ, খুনি, আজকে বা বর্তমান প্রেক্ষাপটের পরে। আর আরেকটা জিনিস সেটা হইলো যে খারাপ। এখন পুলিশ কেন পুলিশ, মানে যে পুলিশ আমরা চিনি এটার পিছু আসলে আমাদের চিন্তা করার দরকার আছে। কারণ পুলিশের উপরে যে আক্রোশ, মানুষের যে ক্ষোভ আমি দেখছি ইনফ্যাক্ট আমার নিজের চোখে, দিস ইজ ব্যাড। আমার পুলিশের সাথে জনগণের সম্পর্ক এমন হওয়া উচিত না। এই জায়গাটাতে আসবো। আসার আগে আমি আজকে 30শে জুলাইয়ের ওভারঅল যে অবজারভেশন এটা একটু শেয়ার করি। এটা আমার চোখের সামনে একটা হিস্ট্রি হচ্ছে, একটা বিপ্লব হচ্ছে। এই যে উৎখাত, জেনজির যে আগমন ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স, ইট ইজ ইন্টারেস্টিং। সবাই এই পলিটিক্সের যে স্পিরিট এটা নিয়ে থাকবে না আমি জানি, বাট যারা থাকবে ওরা ভালো করবে। এটা একটা বিষয়। আজকে যেটা দেখছি আমার সোশ্যাল মিডিয়াতে, মোর দেন 90% মানুষজন সবাই লাল, আর কিছু মানুষজন আছে ওদের অ্যাক্টিভিটিতে বোঝা যাচ্ছে ওরা নিউট্রাল, আর অল্প সংখ্যক কিছু মানুষ আছে যারা কালো সমর্থক, ওখানে মধ্যে ভাগ আছে। কিছু আছে যে খুব এক্সট্রিম কালো সমর্থক, যারা আসলে একদম আমি বলবো যে অথেন্টিক সাপোর্টার। আমার কাছে মনে হয়েছে ইনফ্যাক্ট তার মধ্যে একজন আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমার কলেজের খুব সিনিয়র, আমার ইউনিভার্সিটির সিনিয়র ভাইয়ের ওখানে একটা কমেন্ট করে আসছি, ভাই মনে রিপ্লাই দিবে না। তো আরেকজনও আছে, ওই ভাইয়ের ওখানে কমেন্ট করছিলাম, ওনার আবার ওনাকেও শ্রদ্ধা করতাম। তো ওনার ওখানে কমেন্ট করার পর উনি কমেন্টটা রিমুভ করে দিচ্ছে, ওনার মধ্যে স্বৈরাচারী মেন্টালিটি আছে। তো এটা উনি ওখানে রাখে নাই। আবার আরও কিছু ভাই ব্রাদার ওখানে কমেন্ট করছি, এগুলো কিন্তু আমি টেস্ট করতেছি আসলে কি হচ্ছে না হচ্ছে, ওভারঅল অবজারভেশন আর কি। আরেক ভাই ভাই আছে ওখানে কমেন্ট করছি, সে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নিছে। তো এগুলো ভাই ব্রাদার। হ্যাঁ, ভাই ব্রাদারদের মধ্যে আমি দুইটা ক্যাটাগরি পাইছি। একটা হলো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নিতে চাই, আলোচনায় বসতে রাজি আছে, আলোচনা করে, আর যদি জবাব দিতে না পারে চুপ থাকে অ্যাটলিস্ট, তাদের ওই ব্যাপারটা আছে। আর কিছু বড় ভাই আছে ওরা আসলে ক্রিটিসিজম তো নিবেই না, উল্টা ওইটা রিমুভ করে দিবে, কারণ এটা তার এগেনস্টে যাচ্ছে, সরকারের স্বৈরাচারী মেন্টালিটি যা একদম এক্স্যাক্টলি তাই। যে ওইটা ইম্পর্টেন্ট পয়েন্ট না, ইম্পর্টেন্ট পয়েন্ট হলো মূলত আপনার আহ, যারা কালো সমর্থক, সরকারের প্রশাসনের শোকের সমর্থক, তারা যেটা করছে ওখানের মধ্যে দুইটা ক্যাটাগরি মূলত হইলো। একটা ক্যাটাগরি হলো যারা কালো আপলোড করছে, যাদের ব্যাপারে বললাম। আর আরেকটা ক্যাটাগরি হলো ওরা খালি কিছু একটা আপলোড করে ওয়ালে শেষ, মানে দায়িত্ব পালন করতে হবে। দল থেকে মনে হয় মূলত প্রেশারটা বিকালের দিকেই দিছে, দেখলাম বিকালের দিকে কালোর সবাই অ্যাক্টিভ হয়েছে। এখন ওখানের মধ্যে কিছু মানুষ আবার হাসি মজাক করে কালো দলের লোকজন জিনিসটাকে লাইট বানানোর ট্রাই করতেছে। ফর এক্সাম্পল, হ্যাঁ, শোকের কালার কালো, এই সেই রং টং কালো, এগুলা গ্লোরিফাই করার ট্রাই করতেছে, যে তাদের যে অ্যাকশন এটাকে, বাট এটা গ্লোরিফাই করার কিছু নাই। বিপ্লবের রং লাল, দেশ হচ্ছে বিপ্লব, বাট আপনি আরেকভাবে যদি চিন্তা করেন মূলত রক্তের রং লাল। তো আমরা রক্ত দুঃখটাকে সেলিব্রেট করতেছি, রক্তের রংটা লাল, এটা আসলে উচ্ছ্বাসের রং হিসাবে ইউজ করতেছি না। আপনি দুইটাভাবে এটাকে নিতে পারেন, আপনারা যারা কালো দলের সমর্থক আছেন। তো যাই হোক, ওদের মধ্যে আসলে একটা ভাঙন ধরছে, আর পুশ চলতেছে, মানে বিভিন্নভাবেই ওদেরকে পুশ করা হচ্ছে কালো দল লোকজনদেরকে, তোমরা ইনভলভ হও। ওদের বিবেক জেগে উঠছে। আমি মনে করি যারা জাস্ট একটা কালো পোস্ট দিয়ে দায়িত্ব সারছে প্রেশারে, ওরা বিবেকবান, কিছুটা হলেও বিবেক ওদের মধ্যে আছে। ওরা জাস্ট ওই প্রেশার পরে করতেছে, কারণ নাইলে ওদের পেট চলবে না। ওদের পেট চলে দল করে, তো কিছু করার নাই। তো এই পেট চলা থেকে আমাদের আলোচনার মূল বস্তু ওখানে যাই। আহ, ও ওখানে যাওয়ার আগে আরেকটা বিষয় বলি, সেটা হলো যে এখন ছাত্ররা যেটা করছে, কালকে 12:30টায় একটা মার্চ দিছে আর কি, বৈষম্যের বিরুদ্ধে। এটা একটা আসলে সবাই সবার কীভাবে কী করতেছে, ওরা তো আসলে অর্গানাইজ না, ওরা বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট দিয়ে দিয়ে নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করার ট্রাই করতেছে। জিনিসটা আমি জানি না, এটা নিয়ে আমি একটু কনফিউজড ওয়েদার ইটস গোনা বি সাকসেসফুল অর নট, আমি জানি না, বাট দিস ইজ ওয়ান অফ দ্য মেনি অ্যাটেম্পটস যে দেশে গণতন্ত্র ফিরানোর। সো আমি ওদেরকে সাপোর্ট করি ডেফিনেটলি, এবং এটাই করা উচিত নাগরিক হিসাবে। যদি আপনার আশেপাশে আপনি যদি দেখেন যে কোথাও মার্চ করতেছে ছাত্ররা, যাই ওদের সাথে জয়েন করেন। আর জয়েন করতে না পারলে অ্যাটলিস্ট ওদেরকে, ওই যে অনেক মানুষ মুগ্ধ যে মারা গেল ফর এক্সাম্পল, পানি দিতে গিয়ে, বিস্কিট দিতে গিয়ে জীবন উৎসর্গ করছে, মানে ওকে হত্যা করা হয়েছে, ওকে হত্যা করা হয়েছে। যাই হোক, এখন পানি টানি দেন, সাপোর্ট করেন ওদেরকে। যদি পুলিশ অ্যাটাক করতে আসে প্রতিবাদ করেন, তো এভাবে সাপোর্ট করতে পারেন আর কি।
ওইটা মূল বিষয় না। এবার পুলিশের বিষয়টাতে আসি। এই যে পুলিশের যে এত সমস্যা, আসলে আপনি পুলিশদেরকে যে গালি দিচ্ছেন, পুলিশের সমস্যাটা কিন্তু আসলে নিচের দিকে না, নিচের দিকে সমস্যা আছে বিকজ উপরের দিকে সমস্যা আছে। উপরের দিকে সবাই টাকা পয়সা খেয়ে মোটামুটি বসে আছে। আর কোটাতে যারা নিযুক্ত পুলিশ, ওরাই এখানে যে হত্যাযজ্ঞ চালাইছে, যে খুনগুলা করছে, এগুলো ওরাই করছে। আপনি মনে রাখবেন এই পুলিশের সমস্যা কিন্তু কোটা। আর ইন জেনারেল যারা ম্যাঙ্গো পুলিশ, যাদেরকে ঘুষখোর বলে আমরা গালি দেই, আহ, মনে রাখবেন যে এই পুলিশগুলা সাধারণ মানুষ থেকে টাকা খায় না, ওরা প্রেশারে পড়ে খায়। কেমনে আমি আপনাকে বলি, ধরেন আপনি কোনো ক্রাইম না করলে তো পুলিশ আপনার থেকে টাকা চাইবে কেন? পুলিশের কি খাই দেয় কাম নাই? আসেন টাকা দেন। আপনি কোনো একটা ঘটনা ঘটাইছেন, আপনার এগেনস্ট ওদের কোনো কিছু একটা আছে, তখনই ওরা আপনার থেকে টাকা দাবি করবে। না হলে শুধু শুধু মানুষকে হয়রানি করে না। এখন ওরা হয়রানি করে কখন? মূলত যখন আপনাদের এই যে দুর্নীতিবাজ নেতারা ওদেরকে প্রেশার দেয় তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য। এখন ওরা তো সাধারণ পুলিশ, আবার ওদের উপর আছে হলো কোটা পুলিশ। তো কোটা পুলিশ যখন ওদেরকে প্রেশার দিবে, ওরা তো করতে বাধ্য, তাই না? কি করবেন? পুলিশ ওভারঅল খারাপ না। আমার পুলিশদের সাথে যদি কয়েকবার এনকাউন্টার হয়েছে, আমি সবসময় দেখছি রেশনাল। আমি ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলতে পারি, এবছরের শুরুতে আমরা বান্দরবান যাচ্ছিলাম, তো আমি না জেনে একটা ট্রাফিক সিগন্যালে রং টার্ন নিয়ে নিছি। আমি জানতাম না, ওখানে কোনো সাইনও ছিল না। তো পুলিশ আমাকে আটকাইছে। আটকানোর পর আমি বললাম যে আমি তো জানতাম না সেই। তারপরে বললো যে আপনি কই যান? আমি বললাম যে আমি ঘুরতে যাই, বান্দরবান যাবো। তো সে আমাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সময় দেখলাম পিছন থেকে আরেকজন সিনিয়র ডাক দিয়েছে, কি হয়েছে কি হয়েছে? পরে বলে যে না স্যার, ঘুরতে যাচ্ছে, যান, ভুলে আসছে, ছেড়ে দেন। তো উনি ছেড়ে দিল। উনি চাইলে ঝামেলা করতে পারতো, ওখানে হয়তো পুলিশের কোনো একটা মানে ট্রাফিক পুলিশের ক্যাম্পেইন চলতেছে। তো ওই ক্যাম্পেইনটা, একটা সেকেন্ড, প্লেন যাচ্ছিল। তো ওই ক্যাম্পেইনটা সাকসেসফুল করার জন্য দেখলাম পিছনে একটা দোকানে শেডের মধ্যে অনেকগুলো পুলিশ বসা, যেটা আমি শুরুতে খেয়াল করি নাই। তো এরকম ভালো পুলিশ আছে। এছাড়া এমন হয়েছে যে আমার কাছে ডকুমেন্টস নাই, পরে আমাকে খুব অল্প টাকায়, জাস্ট চা পানির টাকা নিয়ে আমাকে পুলিশ ছেড়ে দিছে। চাইলে কিন্তু আমাকে বিশাল মামলা দিতে পারতো, রিকোয়েস্ট করছি, ছেড়ে দিছে। সো ভালো পুলিশ আছে। পুলিশ মূলত আপনার মধ্যে যখন ঝামেলা থাকে, আপনি যখন তাকে টাকা দেওয়ার জন্য অফার করেন, ওরা তো চাইবে, স্বাভাবিক, আপনারা দেন। দোষ তো আপনাদের জনগণের, জনগণেরও দোষ আছে। এটা নিয়েও বিশাল আলোচনা, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, এত লেন্দি করবো না। তো পুলিশের প্রতি একটু সহানুভূতির দৃষ্টিতে তাকান। এখানে যারা খুন করতেছে ওরা পুলিশ না, ওরা খুনি। তো পুলিশ আর খুনি দুইটা ডিফারেন্ট জিনিস। পুলিশকে গালি দেন না, খুনিদেরকে গালি দেন। আর এইসব খুনের পিছিয়ে যারা দায়ী তাদেরকে গালি দেন, ছাত্রদেরকে সমর্থন করুন। ভালো থাকবেন।